আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের 12 নম্বর পার্টে আলোচ্য বিষয় ছিল সুন্নতের গুরুত্ব সম্পর্কে। এখন আমাদের 13 নম্বর পার্টে আলোচ্য বিষয় আমাদের শরীরে কয় প্রকার শক্তি আছে ও কি কি, এই সম্পর্কে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। তো ভাই সাথী, আমাদের এই শরীরে 3 প্রকারের শক্তি আছে। 1 নম্বর হচ্ছে শারীরিক শক্তি, 2 নম্বর হচ্ছে ব্রেনি শক্তি, আর 3 নম্বর হচ্ছে ইমানি শক্তি। এই 3 শক্তি আছে, যে যে আর উপরে মেহনত করবে সে বিষয়ে আগে বাড়বে, সে উন্নত হবে। আজকে মানুষ শারীরিক শক্তির উপরে মেহনত করে, যারা আমরা বক্সিং খেলে আপনারা দেখেছেন, কি শক্তি গায়ে তাগত, তাই কি না? একসঙ্গে ও একা আমাদের মতন 10-12টা মানুষকে কি মেরে কাবু করে দেবে। ও অভ্যাস করেছে, প্র্যাকটিস করেছে, তো কি ওর শারীরিক শক্তি উন্নত হয়েছে। ওর দেহতে কি শক্তি আছে। ও 1 কুইন্টাল 2 কুইন্টাল ভারী বস্তু তুলি জিম করতে পারবে। 2 কুইন্টাল ভারী বস্তু ও জিম করতে পারবে, কেননা ও শারীরিক শক্তির উপরে মেহনত করেছে। তো কি হয়েছে, ও শারীরিক শক্তি উন্নত হয়েছে। আগে আমরা দেখতাম যে মানুষ রেস্কা বয়তো, রেস্কায় গিয়ে মানুষ নিয়ে যেত। তো একটা রেস্কাতে করে একা মানুষ টানতো, 3 জন 4 জন 5 জন পর্যন্ত মানুষ বয়তো। এই যে রেস্কায় গিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কি শারীরিক শক্তি। শারীরিক শক্তির বলে, শক্তির ক্ষমতায় টেনে নিয়ে যেত, এটা হচ্ছে শারীরিক শক্তি। তো এই মেহনত করলে কি হবে, এই শারীরিক শক্তিকে উন্নত হবে, কি মজবুত হবে। মানুষ যার পেছনে মেহনত করবে সে জিনিস কি হবে, মজবুত হবে, সেই জিনিসটা আগে বাড়বে। তো আজকে মানুষ কি হয়েছে, শরীরের উপরে মেহনত করে, জিম করে, প্র্যাকটিস করে কি হয়েছে, তারা এই জায়গায় পৌঁছে গিয়েছে যে তাদের শারীরিক ওদের ক্ষমতা ওদের আছে, ওদের গায়ে তাকত আছে, শক্তি আছে। কিন্তু আমাদের শরীরে কিন্তু সেরকম নাই, কেননা আমরা মেহনত করিনি, পরিশ্রম লাগাইনি, এই জন্য। তো 1 নম্বর যে শক্তি সে হয়েছে কি শারীরিক শক্তি। আর 2 নম্বর যে শক্তি সেটা হয়েছে ব্রেনের শক্তি। ব্রেন, চিন্তা ভাবনা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এই একটা শক্তি আছে, পাওয়ারফুল শক্তি। তো এই শারীরিক শক্তি থেকে বেশি কি পাওয়ারফুল ক্ষমতাশালী শক্তি হয়েছে ব্রেনের শক্তি, ব্রেনের ইলমের শক্তি। তো এই ব্রেনের শক্তির মাধ্যমে আজকে দেখেন মানুষ কি বানিয়েছে, ওই ট্রেন বানিয়েছে। মানুষের শারীরিক শক্তিতে কি করতো, হয়তো ওই রেস্টটাকে একসঙ্গে 2 জন 4 জন 5 জনকে টানতো, খুব বেশি হলে কি 10 জন মানুষকে রেস্টটাকে নিয়ে যেত। কিন্তু এই যে ব্রেনের শক্তি দিয়ে যে ট্রেন বানিয়েছে, গিয়েছে হাজার হাজার মানুষ কি হাওয়ার গতিতে ছুটে চলে যাচ্ছে। এসে ব্রেনের শক্তি, এই ব্রেনের শক্তি পাওয়ার। তারপরে যদি কোনো একটা ময়দানে 100-200 যদি কি হয়, যারা শারীরিক শক্তি লোক জমা হয়, যাদের খুব ক্ষমতা আছে, পাওয়ারফুল, যারা জিম করেছে, যারা শক্তি আছে, এরকম ও 100, 150, 200 এমনকি 500 পর্যন্ত কি ওই শারীরিক ক্ষমতা সম্মত মানুষ থাকে। আর সেইখানে যদি কি করা হয়, যে ব্রেনের শক্তি দিয়ে তৈরি কিন্তু অ্যাটম বম বা পরমাণু ফেলে দেওয়া হয়, টুকরে, তো কি হবে, ও 100, 200, 500 বা 1000, 10,000 কি হবে, শারীরিক শক্তি সম্পন্ন লোক সব কি শেষ হয়ে যাবে। তাহলে একটা কি ব্রেনের শক্তি আছে, ও শারীরিক শক্তি কোনো ক্ষমতা থাকবে না, তো এ কি কমজোর হয়ে যাবে। ওই জন্য ব্রেনের শক্তি হচ্ছে কি পাওয়ারফুল শক্তি। শারীরিক শক্তি থেকে পাওয়ারফুল শক্তি আছে ব্রেনের শক্তি। যে মানুষ কি ব্রেনের মাধ্যমে কি করেছে, আজকে আকাশে কি উড়ে চলে যাচ্ছে, লোহার পিঠে মানুষ কি চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্রেনের শক্তি। আর চিন্তা করেন যে ব্রেনের শক্তিতে কত ভারী বস্তু, আকাশে উড়ে চলে যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল কি মানুষ মাল, টন টন মাল তারা বয়সে জাহাজে আকাশে হাওয়ার মাধ্যমে। এটা হচ্ছে কি ব্রেনের শক্তি। এই যে মোবাইল আমরা ব্যবহার করছি, এসব হচ্ছে কি ব্রেনের শক্তি, এসে ব্রেনের শক্তি। তো এই ব্রেনের শক্তির পরে আর একটা আছে পাওয়ারফুল শক্তি, সেটা হচ্ছে ইমানি শক্তি। কি বললাম? 3 নম্বর হচ্ছে ইমানি শক্তি। তো এই যে শারীরিক শক্তি বলেন, তারপরে ব্রেনের শক্তি বলেন, এ সমস্ত শক্তির সম্পর্ক হয়েছে হায়াতের সঙ্গে, শহীদ জিন্দেগি, জিন্দেগি বাকি, তো কি এ সমস্ত শক্তি কাজে লাগবে, আমার উপকারে আসবে। কিন্তু মৃত্যু হয়ে গেলে এই শারীরিক শক্তি বলেন, তারপরে ওই ব্রেনের শক্তি কোনো কাজে আসবে না।
যদি এই মানে ব্রেনের শক্তির সঙ্গে মানে ইমানের শক্তি মানে কি যুক্ত হয়, তো কি হবে, ও আখিরাতে এই শক্তি মানে কাজে লাগবে। নাহলে দুনিয়াতে যদি আমার কি ইমানের শক্তি না থাকে, যদি আমি ইমানের উপরে মেহনত মানে না করি, যদি আমি ইমানকে মজবুত মানে না বানাই, তো কি হবে, আমার ইমান দুর্বল হয়ে পড়বে। আর এই দুর্বল ইমানে কিন্তু আমাকে আখিরাতে যে সমস্ত ঘাটিয়া তার থেকে বাঁচাতে কিন্তু মানে পারবে না। ব্রেনের শক্তি, শারীরিক শক্তি কোনো কাজে আসবে না, এই সমস্ত শক্তি কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু একমাত্র যে পাওয়ারফুল শক্তি সেটা হচ্ছে ইমানি শক্তি। যে ইমানি শক্তি মানে থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে পোড়াইতে মানে পারেনি। এর কোন শক্তি ছিল? এটা ছিল ইমানের শক্তি, ইমানের তাকত ছিল, ইমানের পাওয়ার ছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছে মানে গিলে নিয়েছিল, তো ওনার মধ্যে কি শক্তি ছিল, যে মানুষ সে মানে খেয়ে ফেললো মাছে, খাওয়ার পরেও কি হজম করতে মানে মানে পারেনি খো, আবার কি ডাঙায় মানে মানে উগলে দিয়েছে। এই যে মানে কোন মানে ক্ষমতা ছিল? এর শক্তি ছিল ইমানের শক্তি। ইমান ছিল মজবুত, ইমান ছিল অটল। তো কি হয়েছে, এগুলো হয়েছে মানে কি ইমানের শক্তি। ওই জন্য পৃথিবীতে এমন আল্লাহ আল্লাহ আছে যাতে ইমানের শক্তি আছে, ওরা অনেক কি মানে ঘটনা তারা মানে ঘটাতে পারে, যাকে অলৌকিক মানে বলা হয়। তো এই সমস্ত গলা কি হয়েছে মানে ইমানের শক্তি। তো এই ইমানের শক্তি কি ওই কবরের যে আযাব, এই আযাব থেকে মানে রুখতে হলে, বাঁচতে হলে কি আমাদেরকে ইমানের শক্তি লাগবে। ওই জন্য ইমানের শক্তি বলে মেহনত করতে হবে। মেহনত করলে কি হবে, আগে বাড়বে। ইমানের শক্তি বলে শারীরিক শক্তি, ব্রেনের শক্তি, এসব কি মেহনত করলে কি হবে, আগে বাড়বে, উন্নত হবে। আজকে আমরা শারীরিক শক্তির উপরে মেহনত করছি, আমরা আজকে ব্রেনের শক্তির উপরে মেহনত করি, কি আমরা আগে বাড়ছি, কিন্তু আমরা ইমানি শক্তির উপরে মেহনত করছি না। যার জন্য কি হয়েছে, আজকে আমাদের উন্নত হয়েছে, মানুষের উন্নতি হয়েছে, কিন্তু মানুষগুলো ভালো হয়েছে না। ওই জন্য মানুষ ভালো করার যে মেহনত, সেটা হচ্ছে ইমানে মেহনত লাগবে, ইমানকে মজবুত বানাতে হবে। তাহলে কি হবে, একালও শান্তি পাওয়া যাবে, পরকালও শান্তি পাওয়া যাবে। নাহলে যদি ইমানের শক্তি না থাকে, যদি ইমানের উপরে মেহনত না হয়, তো মোহতারাম সাথী, আমাদের ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। ওই জন্যে ইমানের প্রতি মেহনত করি, ইমানের শক্তিকে পাওয়ারফুল মানে বানাতে হবে। ইমানের শক্তি যে খোরাক, সেটা হচ্ছে কি আল্লাহর কালাম, জিকির, হ্যাঁ জিকির, আজকার, তাসবিহাত, এ সমস্ত কিছু হয়েছে কি মানে ওই ইমানের শক্তি মানে খোরাক। ইমানের শক্তি মানে পাওয়ার হয়েছে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, কালাম পাক তেলাওয়াত, দিনের কথাবার্তা শোনা, আল্লাহ পাকের কুদরত মানে বয়ান করা, আল্লাহ পাকের সৃষ্ট জগৎ মানে দেখা, দেখে মানে ভাবা, চিন্তা করা, এই সমস্ত হয়েছে কি ওই মানে ইমানের শক্তি মানে খোরাক। ইমানের শক্তি মানে মেহনত করে ইমানের শক্তিকে পাওয়ারফুল মানে বানাতে হবে। পুলসরাত মানে পার করতে যে শক্তি লাগবে, সে হচ্ছে ইমানের শক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার যত ইমান মানে পাওয়ারফুল হবে, মজবুত হবে, সে তত মানে কি গতিতে ওই পুলসরাতের রাস্তা মানে পার হবে। প্রথম দল তো যাবে কি বিদ্যুতের নাই, তারপরে কি যাবে মানে হাওয়ার নাই, তারপরে কি মানে উড়ন্ত মানে পাখির নাই, তারপরে কি যাবে পুরুষের দৌড়ের নাই। এইভাবে যার যেমন ইমানের পাওয়ার অনুসারে কি হবে, পুলসরাত মানে মানুষ মানে পার হবে। সর্বশেষ যে মানে পার হবে, সে হচ্ছে হামাগুড়ি দিয়ে কোনো রকমে ওই পুলসরাত মানে পার হবে, এরপরে আর কেউ পার হতে মানে পারবে না। ওই জন্যে ইমানের প্রতি মেহনত করে ইমানকে দামি মানে বানাতে হবে, যে ইমান আমাকে আখিরাতের সমস্ত খারাপ থেকে মানে বাঁচাবে। কিয়ামতে যে ভয়ঙ্কর মানে দৃশ্য হবে, ভয়ঙ্কর দিন হবে, মাথার পরে সূর্য নেমে আসবে, এই মানে ভয়ঙ্কর দিনে যে আমাকে বাঁচাবে, সে হচ্ছে কোন শক্তি, সে হচ্ছে ইমানি শক্তি। ওই যে ভাই সাথী, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে মানুষের ইমানের প্রতি মেহনত করেছে। ইমানের শক্তি বলে কি মানে তারা মেহনত করেছে, আর ইমানের শক্তি কি মানে মজবুত মানে বানিয়েছে। প্রত্যেকটা মানুষের মানে দিল আছে, হ্যাঁ, সে দিলের প্রতি মেহনত করেছে আম্বিয়া কিরামগণ, যে কেমন করে মানুষটা ভালো হয়ে যায়, কেমন করে মানুষটা আখিরাতে সফল হয়ে যায়, ইমান কেমন করে মজবুত হয়ে যায়। এই জন্য আল্লাহকে বড়ত্ব মহত্ব মানে বারবার মানে বলেছে, বান্দার কাছে গিয়েছে। এ ছিল নবী আলাইহিস সালামদের কাজ। ওই জন্য আমাদের প্রত্যেকের শরীরে শক্তি আছে, ইমানের শক্তি, এই শক্তি ভাই মেহনত করতে হবে। বিনা মেহনতে কোনো কিছুই হয় না গো, দুনিয়ার কোনো কিছু মানে তৈরি হবে না গো মেহনত ছাড়া। মেহনত একটা কি আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। ওই জন্য ভাই আমাদেরকে এই ইমানের প্রতি মেহনত করে ইমানকে মানে বাড়াইতে হবে, ইমানকে মজবুত মানে বানাতে হবে। আমরা প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। তো ওই জন্য আলহামদুলিল্লাহ আমাদের শরীরে যে তিনটে শক্তি ছিল ওই সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। এক নম্বর কি বলা হয়েছিল, যে শারীরিক শক্তি, 2 নম্বর হচ্ছে ব্রেনের শক্তি, আর 3 নম্বর হচ্ছে ইমানের শক্তি। তো এই তিনটি শক্তির মধ্যে পাওয়ারফুল যেটা শক্তি, সেটা হচ্ছে ইমানের শক্তি। যে শক্তি থাকলে কি হবে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া যাবে। আখিরাতে যে মহা মানে বিপদ,
সে জাহান্নাম থেকে মানে বাঁচার জন্য যে মানে শক্তি লাগবে সে ইমানি শক্তি, এবং জান্নাতে যেতে গেলে যে মানে কি পাওয়ার লাগবে সে পাওয়ারের নাম হচ্ছে ইমানি শক্তি। ইমানকে মজবুত মানে বানাতে হবে। কিন্তু ভাই আফসোস, আজকে আমরা ইমানের দাম বুঝিনি খো, আজকে আমরা ইমান চিনতে মানে পারিনি খো। আমরা ইমান সম্পর্কে আমাদের কোনো ধারণা, মেহনত বলা খাওয়া কিছুই নাই খো। আমাদের ইমান কমজোর, দুর্বল। ইমান যে আমার মজবুত কি করে বুঝবো? তো যার যত ইমান মজবুত হবে সে তত বেশি আল্লাহর হুকুম মানে মানতে পারবে। সে আল্লাহ হুকুম মানে মানতে পারবে, তার দ্বারা আল্লাহ হুকুম মানে কি মানে ছুটবে না গো। আল্লাহ প্রত্যেকটা হুকুমের প্রতি সে আমল মানে করবে, মানে জমে যাবে যদি কি থাকে, যদি ইমান থাকে মজবুত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তিকে বেশি বেশি মসজিদে যেতে দেখো তো সাক্ষী দিতে পারো এই ব্যক্তি ইমান আছে, এই ব্যক্তি ইমানদার বলতে পারো কাকে? যে বেশি বেশি মসজিদে যায়। যে ভাই আমাদেরকে মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। কি করবেন ইনশাআল্লাহ ভাই? ওই জন্য ভাই আমাদের আগামী যে 14 নম্বর পার্টে আলোচনা হবে সেটা হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আমরা প্রত্যেকে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবো ইনশাল্লাহ, এবং মতামত কমেন্টে আমরা জানাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে মানে কবুল করুক। আমাদের টার্গেট হচ্ছে আখেরাত, যে কেমন করে আমরা আখেরাতে মানে কামিয়াবি হয়ে যায়, এই চিন্তা ভাবনা ফিকিনে মানে কথাবার্তা বলা হচ্ছে। ওই জন্য আমাদের উদ্দেশ্য আখেরাত, যে দুনিয়া প্রত্যেকটা মানুষ কেমন করে আমরা দুনিয়া প্লাস আখেরাতে সফল মানে হয়ে যায়, এই চিন্তা ভাবনায় উদ্দেশ্য ভাই এই ভিডিও। তো আপনারা প্রত্যেকে ধ্যানের কথা শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক এবং আমলে তৌফিক দান করুক, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের প্রত্যেকে দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।